HTML and CSS ইউজ করে কিভাবে ওয়েবসাইটে একটি ইমেজ আপলোড দিতে হয় বা ইমেজকে নিয়ন্ত্রণ করা যায় বা ইমেজকে মডিফাই করা যায় সেরকম একটি টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। প্রথমে আমি এই যে একটা টেবিল নামে একটা ফোল্ডারে নিয়ে গেলাম। এই ফোল্ডারে আমি একটা ইমেজ নিয়ে আসবো। কিছু ইমেজ আমি নিয়ে আসলাম। এখানে নতুন একটা টেক্সট ডকুমেন্ট নেই। টেক্সট ডকুমেন্ট image.html বাকিটা কেটে দিলাম, ইউজ করে দিলাম। এটাকে এখন আমি ওপেন উইথ সাবলাইন টেক্সট ওপেন করে নিচ্ছি, বড় করে নিলাম। এখানে আমি HTML এর বেসিক স্ট্রাকচার তৈরি করে নেই। HTML চলে আসছে, পেজের নাম দেই ইমেজ, ইমেজ শো ওয়েবসাইট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটাকে আমি ব্রাউজারে ওপেন করি, রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম। ইমেজ শো ওয়েবসাইট এখানে চলে আসছে। বডিতে এখন কিছু দেয়নি, যাই হোক বডিতে আমি ডিপ ট্যাগ নিচ্ছি। ডিপের মধ্যে ইমেজ নেব, IMG ইমেজ। দেখেন চলে আসছে ইমেজ ট্যাগের সাথে SRC। এখন ইমেজটা এখানে আমাদের লোকেশনটা, ইমেজের নেমটা দিয়ে দিলেই হবে। আমি আমার এখানে যাই, এখানে আমার ইমেজগুলো একটা রিনেম করি। one.jpg। ইমেজের নাম হচ্ছে one.jpg। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি ব্রাউজার রিফ্রেশ করি, দেখেন আমার ইমেজটা চলে আসছে কত বড়। এই ইমেজটাকে এখন আমরা নিয়ন্ত্রণ করব। এটাকে আমি স্টাইল দেব, মানে CSS প্রয়োগ করব। CSS প্রয়োগ করার জন্য এখানে হেড ট্যাগের মধ্যে টাইটেলের নিচে আমরা স্টাইল নেব। স্টাইল চলে আসছে। একটা হোয়াইট দিতে পারি, হোয়াইট WIDTH। হোয়াইট আমরা দিচ্ছি 100 পিক্সেল। এর একটা হাইট দেই, HEIGHT হাইটও দেই আমরা 100 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করি।
এখন আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, দেখা যাক কি হয়। কিছুটা পরিবর্তন আসছে। হাইট কার দিচ্ছি সেটা তো আমি দেখিনি। হাইট দিচ্ছি আমরা ইমেজকে। তাহলে এখানে img ইমেজ সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এই জায়গায় আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এখন আমরা যদি সেভ দেই তাহলে ইমেজ হাইট পাওয়া যাবে। এটাকে আমরা রিফ্রেশ করি, দেখেন চলে আসছে। এটাকে আমরা এখন মিডলে নিতে পারি। অ্যালাইন আইটেম সিই সেন্টার, দেখি কি হয়। 400 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাদের প্রায় মাঝে চলে আসবে, দেখেন চলে আসছে। এটাকে আমি বড় করতে পারি। এখানে 100 জায়গা আমরা দেই 300 পিক্সেল। কন্ট্রোল সেভ এস দিলাম। হোয়াইটটা দেখেন বড় হয়ে যাবে। হোয়াইটটা বড় হয়ে গেছে। এখন আমরা হাইটটা যদি দেই, হাইট দেই 300 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা ব্রাউজার যদি রিফ্রেশ করি, দেখেন এটা বড় হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ইমেজগুলো কন্ট্রোল করতে পারি। হ্যালো ভিউয়ার্স, এই ইমেজকে কিভাবে অ্যানিমেশন দেওয়া যায়, মানে এই সাইড থেকে এই সাইডে আস্তে আস্তে আসবে, সেটা এখন আমরা দেখব। এম এ আর কিউ ইউ ডাবল মার্কিউ, মার্কিউ অ্যাট্রিবিউট নেব। তাহলে এখানে ইমেজের আগে অ্যাট্রিবিউটটা শেষ করতে হবে। মার্কিউ দেখেন চলে আসছে। এখন কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, তাহলে দেখেন আমাদের এটা এই যে আস্তে আস্তে চলে আসছে। কত সুন্দর। আসো আসো আসো, সুন্দরভাবে চলে আসছে। এটাকে যদি আমরা এখানে কিছু লিখি, তাহলে লেখাটাও কিন্তু ওইভাবে চলে আসবে। এখানে লিখছি এইচ 5 ট্যাগ নেই, এখানে লিখি এইচ ই হ্যালো হ্যালো টিয়ার। এর আগে যদি আমরা মার্কিউ নেই, এম এ আর কিউ ইউ ডাবল এ, মার্কিউটা শেষ করলাম। এখানেও যদি নেই এম এ আর কিউ ইউ ডাবল ই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। দেখি আমরা ব্রাউজার রিফ্রেশ করি, দেখেন চলছে। এটাকে আমরা দিলাম, এই দেখেন চলছে হ্যালো ডিয়ার। এটাকে যদি আমরা একটু বড় করতে চাই, এই ওয়ানে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন চলে আসছে হ্যালো ডিয়ার। এখন আমরা এই ইমেজটাকে একটা রাউন্ড দেব, গোলাকার করবে ইমেজটাকে। দেখা যাক সেটা কিভাবে করা যায়, কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা করতে পারি। এইখানে আমরা আইএমজি কে স্টাইল বা সিএসএস এর মধ্যে ইমেজটাকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেই। বর্ডার হাইফেন দিয়ে রেডিয়াস, বর্ডার রেডিয়াস করে দেব আমরা 50%।
কন্ট্রোল এস চেপে সেভ করলাম। এখন এটাকে যদি আমরা রিফ্রেশ করি, দেখেন এটাকে আমরা রিফ্রেশ করলাম, দেখেন এখন আমার এটা রাউন্ড শেপ হয়ে চলে আসছে। এইভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আমরা যদি এটাকে কমাই দেই, 30% করি, কন্ট্রোল এস সেভ করি, দেখেন আমাদের এটা এখন কিরকম হবে। এখন কিন্তু এইরকম চলে আসছে, গোলাকার হয়নি, আমাদের এরকম চলে আসছে। এটাকে যদি আমরা এখন আবার এটাকে আমরা 70% করে দেই, হয়ে গেল। কন্ট্রোল এস চেপে সেভ করি, 70% করলে এইরকম আসবে রাউন্ড। এটাকে যদি আমরা 90% করে দেই, কন্ট্রোল এস, রাউন্ড আসছে কিন্তু এদিকে ওদিকে সরে যাচ্ছে। এটাকে যদি আমরা 50% করি, 60%, এটাকে আমরা 50% করলেও রাউন্ড হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। একটি ছবিকে মডিফাই করতে পারি, আমরা ওয়েবসাইটে শো করাইতে পারি। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।